কিন্তু আরো বড় খারাপ হয়ে যায় বলে এই কথা তাদের হুজুর আপনি কইলা আল্লাহ কোরআনের কোন আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ এমন ভাবে নিকৃষ্ট হয়ে যায় যদি পশু তো নিকৃষ্ট হয়ে যায়, ওই না হয় না। এই কথাটা আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানাই দিছেন। আর আমরা সমাজ ও মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো একটা পাগলি কোনো সময় টোটাল তৈরি না বিলেতে পাগলির কথা হয়ে যায়। আরো যে যুবতী হল এর বাদে মহিলা হল দর্শনের শিকার হয়, এটার কারণটা কিতা? এটার এক নম্বর কারণ হইল গিয়া আল্লাহর কুরআন দিও মান্য হয়ে যা তুমি বেপরদায় চলাফেরা করার কারণে। তুমি যে বেপরদায় চলো, এখন হইল গিয়া একটা মোমবাতির মাঝে যদি আগুন ধরা দেও মম গলবনি না আস্থা থাকো, বলি দিব কি না বলবনি? এই মন গলিয়া যাইব। আর যদি আগুন দেও না, যতক্ষণ পর্যন্ত এই মমের মাঝে আগুন দেওয়া হয়েছে না ততক্ষণ পর্যন্ত মন আগত নাই। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মধ্যে আর মহিলার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। কিতা সৃষ্টি করে দিয়েছেন? মহিলা আর পুরুষের মাঝে একটা আকর্ষণ সৃষ্টি করছেন, যে মহিলা পুরুষকে দেখলে একটা আকর্ষণ হয় আর পুরুষে মহিলাকে দেখলে একটা আকর্ষণ হয়। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে পর্দার বিধান জারি করে দিয়েছেন। কোনো মানুষে যদি পর্দা করে সেই মানুষে যে মহিলা দেখতো না তার আকর্ষণ আইবনি। তুমি বাইরের দিকে আকর্ষণ আইবার দরকার নাই, তুমি হালাল ভাবে তোমার স্ত্রীরে দেখো, তোমার স্ত্রীর দিকে তুমি আকর্ষণ অনুভব করো। আর যদি যুবক আর যুবতী তারা কিতা করে একজনের বাড়িতে একজনের বেপরদামি কইরা আকর্ষণ আয়, দর্শন হইতে বেশি সময় লাগবো নি? কোন আপনারা দর্শন ফিরাইতে কিতা করা লাগবো? পর্দা করা লাগবো, আল্লাহর কোরআনের আইন মানা লাগবো। আল্লাহর কোরআনের আইন ব্যতীত দর্শন তনি কেউ ফিটাইও শেষ করতে পারতো না, ঠিক কিনা? কোনো আইন কইরা, কোনো গান কইরা, কোনো ফাঁসিকি কইরা মানুষকে ফিরানি সম্ভব নাই। একমাত্র সম্ভব মানুষকে আল্লাহর কালামের ভয় ঢুকাইয়া দেওয়া, আর মহিলারে পর্দা ঢুকাইয়া দেওয়া, আর পুরুষ হল পর্দার মধ্যে ঢুকি যাওয়া। এখন আপনার বলে খালি মহিলার পর্দা, পুরুষের পর্দা আছে, হ্যাঁ পুরুষের পর্দা আছে। সাহাবায়ে কেরাম, আমি সাধারণ একটা উদাহরণ আপনারা গেছে দেই। আমরা জেনে আম গাছর মাঝে ধরে যে সময় আমটা পাকি যায়, পাকেনি না পাকে না, পাকলে লাল হয়ে যায়, কোনো মশা মাছে ধরে না, সুন্দর টুকটুকু থাকে, কত সুন্দর ভাবে আমের ঘেরানো থাকে। আর যে সময় মাছে চুলাইয়া বর্তনের মাঝে হয়ে যায়, যদি খায় না 10 মিনিট যায় না এটা খালা হয়ে যায়, ওই দিন হয় না 10 মিনিট যায় না এটার কালার মান হয়ে যায়। এর বাদে মশায় ধরে, মাছে ধরে নি না, ধরে না, ফুকা মাকড় সৃষ্টি হয়ে যায়। আর গাছ যে সময় বাকল লাগায়, পর্দা লাগায় থাকে, মশাও খাইতে পারে না, মাছেও খাইতে পারে না। জেলার আম মৌলা যতদিন গাছ থাকবো ততদিন বড়া পালা থাকে। তদ্রুপ ভাবে উদাহরণের মাধ্যম হইল মহিলারা যারা পর্দা থাকবো তারার চেহারা সুন্দর থাকবো, তারার চেহারায় দগদগি করবো, তারার চেহারার মাঝে নূর চমকিতে থাকবো। যে মহিলারা পর্দা করবো এই মহিলারে কোনো ফুকা মাকে, কোনো জন্তু জানোয়ারে চমকিতে পারতো না, কোনো জন্তু জানোয়ারে আক্রমণ করতে পারতো না, ঠিক কিনা? এখন হইল গিয়া আমরা যদি পর্দার মধ্যে মহিলা থাকি দেখি তৈব মহিলার সম্মান বাড়ব। বেপর্দা মহিলার কোনো সম্মান নাই, দুনিয়া তো নাই, আখেরাতেও নাই। বলে যারা বেপরদামি করে এরা দুনিয়াতে শাস্তি দিব, এরা দুনিয়াতে সম্মানী থাকতো না। আর মরি গেলে এরা লাগে দয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতো না। বেপরদা মহিলারা ডাইরেক্ট আল্লাহর জাহান্নামে যাইব। এগুলা কুকা পর্দা করতে না কথা নাই। এমন দেখা গেল আমরার সমাজও পর্দা করেন, আমরার মা বোন বলতে বুরকা লাগাইয়া মুখ রে খুলা রাখুন, ওটার নাম পর্দা। এখন তুমি তো আল্লাহ লাগাইলাই, জানালা লাগাইলাই না, ইগন নিরাপদ হইল নি,
আপনারা মাতো গাইবো নিরাপদ হইবনি তে বুরকা লাগাইলাই শরীর ঢাকলাই কিন্তু মুখ লাগাইলাই না মুখ খুললাই না তোমারই পর্দার কোনো দাম নাই তোমারই পর্দার কোনো সেফ নাই কারণ হইল গিয়া মানুষের আকর্ষণ হয় মানুষের মুখ দেখা সুতরাং মুখের পর্দা আগে করো এখন না বলে হুজুর তুমি ওয়াজ করলাই মহিলারা পর্দা থাকা আর তোমরা হুজুরও করতে তো পর্দা করো না হয়নি না হইলা হুজুরে খালি মহিলা হতে পর্দা তারাই আবার আর মানুষের বেটিন দেখো ইলা আসেনি না আমরা সবই পর্দা করতাম পুরুষে করতাম মহিলা করতাম পুরুষে যারা অধীনস্থ মহিলা আছেন তারা পুরুষের দায়িত্ব গিয়া তারা পর্দা রাখা আর যদি মহিলা থাকুন না এই মহিলা তাকলা না কেনে এর লাগি তাই আল্লাহর কাছে জবাব দিবা আর পুরুষে যদি রাখুন না মহিলা থাকতো পর্দা পুরুষের না তুমি পর্দা থাকতা কেনে যাও বাজার বলে লই যাও গিয়া তোমার আর পর্দা থাকা লাগতো না এর কারণে মহিলা জবাব দেওয়া লাগতো না জবাব দিবা পুরুষে জবাব দিবা দেখলানি চিন্তা করলানি কুরআনের আয়াত কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেন এখন আমরা মহিলাগণ কই থাকতাম বাজারও যাইতাম নিনা টাউনও যাইতাম না গরো থাকতাম মহিলা হইল গিয়া সম্মানী মহিলা তা সম্মানী বলে কিলা সম্মানী মহিলা হইল গিয়া কেউ আব্দুল কাদের জিলানির মা কেউ মা ফাতিমার মতো মা কেউ হইল গিয়া বিশ্ব নবীর মায়ের মতো মা কেউ মা জাতি হইল গিয়া মা জাতি বিশ্ব নবীর মায়ের মতো মা জাতি হইল গিয়া ইমাম হাকিম আসাইম হুসাইনের মার মতো আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা বইনের সম্মান আছে না নাই তোমার বোন থাকলে আরেকজনের মা আছে তোমার শাশি থাকলে আরেকজনের মা আছে তোমার ভাই বোন থাকলে আরেকজনের মা আছে সুতরাং মহিলাদের সম্মান আল্লাহও দিছেন দুনিয়ার মানুষও দেওয়া লাগবো আর এই সম্মানটা মহিলা হতে ফাইতে হইলে আল্লাহর আইন মানা লাগবো সুতরাং আল্লাহর আইন যদি মানো না তুমি দুনিয়াতেও সম্মান পাইতে না মরি গেলেও তুমি সম্মান পাইতে না দুনিয়াতেও সম্মান হইবা মরলে ফলেও তুমি অসম্মানিত হইবা আর দুনিয়ার জমিন অসম্মানিত হইয়া আল্লাহর কইরে জাহান্নামের মধ্যে তুমি যাইবা সুতরাং আমরা মহিলারে পর্দা রাখতাম আমরাও নিজে থাকতাম যারা মা বোন আছেন সবও পর্দা করতাম না যদি দেখা যায় যে জানের উপরে উঠি যায় বাড়াই যাওয়ানো লাগে শরীরের পর্দা কাটতে আমরা বাড়াইতাম ঠিক কিনা স্যার বলে এখন আমরা সমাজও দেখা যায় হয় মনের পর্দা বড় পর্দা আর তো পর্দা লাগে না মনের পর্দা বড় পর্দা মাঝখানেও আবার পর্দা কিনা হ্যাঁ হয়নি না হয় না মনের পর্দা বড় পর্দা আর তো পর্দা লাগে না হয়নি না কন্যা মনে যদি পর্দা থাকতো সে তো আমার চিন্তা লাগবে না নি আমরা মনের পর্দা খালি চলতো না পর্দা সর্বগায় লাগবো মনও লাগবো শরীরও লাগবো খালি মনও বেপর্দা আর পর্দা লাগাইলে হইতো না শরীর যদি উদাম করে লাও মনের পর্দা আর কিতা করবো মন তো আর বাতাসের গতিতে চলে না চলে না বাতাসের গতিতে কিনা চলে মানুষের মন সেকেন্ডে পাল্টি যা পাল্টি না পাল্টি না তুমি মনের পর্দা বড় পর্দা কিলা ঠিকাইবাই বলে একটা সাধারণ উদাহরণ আরব ভাবে দেওয়া যায় যে আমরা যদি আপনার আইরে কেউ একটু ঠেঙ্গা খায় ঠেঙ্গা হোসাইন হাইরে যারা আছে তুমি যে সময় সব ছবিটা খাইবা এই মুখ লোক আইবনি নাই তো নাই এই যে আকর্ষণ মহিলা পুরুষের মাঝে এটা আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করিয়া দিছেন এটা সৃষ্টি করিয়া দিছেন আল্লাহ তরফ থেকে দিছেন আর এটা সৃষ্টি করিয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সীমানা দিয়া দিছেন যে তোমার যে আকর্ষণটা আমি দিছি এটা তুমি হালাল কামে ব্যয় করবা হারাম পন্থায় ব্যয় করো না যদি ব্যয় করো তুমি জিনা করবা আর জিনার শাস্তি ডাইরেক্ট জাহান্নামে যাইবা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ
তাদেরকে বলে দিন হে রাসূল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, তাদের চাওয়ারে যেন তারা সামলাইয়া রাখে, তাদের চোখকে যেন তারা হেফাজতে রাখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের লজ্জাস্থান যেন হেফাজত রাখে। আর এটা তাদের জন্য উত্তম, তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সব খবর আল্লাহ জানে। তুমি গোপনে কিতা করলাই, প্রকাশ্যে কিতা করলাই, কার বাইরে তুমি চাইয়া বইতা করলাই, তোমার যে আকর্ষণ আল্লাহ সৃষ্টি করিয়া দিছেন, এই আকর্ষণে কোন জায়গা ব্যবহার করা, এই সব খবর মহান আল্লাহ জানেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দৃষ্টি চাওয়ার কথা আল্লাহ বলছেন। একজন মহিলা দেখছো চাইতে চাইতে চোখ গাড়ি উলাইলে আমরা সমাজ মানুষ আসেনি না নাই, আসেননি? যে তুমি কিতা করতাই, তোমার চোখ হেফাজত রাখতাই, তোমার চোখ হেফাজত থাকলে তোমার সারা হেফাজত থাকবো। আর যদি তুমি চোখ হেফাজত রাখো না, তোমার সব বিলীন হয়ে যাব। আর তুমি গুনার কাম করে নিবাই, গুনার কাম করে যাও ডাইরেক্ট আইসা জাহান্নামে যাইবা, আইসা জাহান্নামে যাইবা। আমরা জাহান্নামে যাইতাম চাই না জান্নাতে যাইতাম চাই? আমরা জান্নাতে যাইতাম চাই। জান্নাতি মানুষ হইতে হইলে কিতা করা লাগবো, পর্দা করা লাগবো, পুরুষে করা লাগবো, মহিলা করা লাগবো। আমরা সমাজও একজন মহিলারে দেখলে একজন পুরুষে করে করে বাচ্চা যায়, এলেও মানুষ আসেনি না নাই? আর বাচ্চা দেখবার লাগি করে করে একটা যায়। এবার যদি দেখো গুনাহ হইবনি না হইতো না, ইকান গুনাহও কইছেন আল্লাহ কালামুল্লাহ শরীফ কইছেন। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সব হেফাজত করতা, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সুন্দরভাবে পর্দা ফুসিতা মান্না চলার তৌফিক দেওয়া। আর আমরা মা বোনদের সঙ্গে যত করতাম, মা বোনদের আমরা অধীনস্থ করিয়া পর্দা ফুসিতা রাখতাম, আমরা নিজেও জান্নাতে যাইতাম, মা বোনদের লইয়াও জান্নাতে যাইতাম। বোকা আমিন। আল্লাহ প্রত্যেকের হেফাজত দিতা, হেফাজতে রাখতা, আর প্রত্যেকের দুনিয়ার জমিনে সুন্দর করে চলার তৌফিক দেওয়া। আর পর্দার বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝছেন নি? আমরা সমাজও দেখা যায় ব্রিটিশানের কালচার আমরা সমাজ আছে, পুরুষ সকলের পর্দা নাই। যুবক ফুয়ান এমনও দেখা যায় 20 বছর 30 বছর হয়ে গেছে, হাফ প্যান্ট ভিন্দা আটে না, আন্ডা ভিন্দা আটে। এটা পর্দা না বেপর্দা? পুরুষের পর্দা কত জানেননি? নাবি তো নিয়া পাওয়ের ঘন্টা পর্যন্ত দাইমি ফরজ। এটা দাইমি ফরজ জানি পুরুষের, এটা তুমি ডাক্তার রাখতেই পার। এখন দেখা যায় ইহুদি খ্রিস্টানের চাই আমরা মুসলমানের চাইছে বড় বড় পয়েন্টে কিতা করে আপেন বিন্দা আছে। এমনও দেখা যায় বুড়া বেটাইতে ওইটা অনেক কিনেছে। এটা করলে গুণ হইব নি না? আমি কইব গুণ হইব, পর্দা খেলাফ হইব। তুমি যে দাইমি ফরজ তরফ করলা, আর আমরা মেসা বলতে এখন ওজু ভাঙ্গি যায়। বলনি পানির মাথায় লঙ্গি চুলাইলে ওজু যাইব, খালিও তুমি মেসা বলতে ওজু যাইব নি? তুমি জানে চুলা তোমার তো ওজু যায়, মেসাবের ক্ষেত্রে ওজু যায়। আর আমরা সারা দিন আটুর উপরে তুললে আসলে ওজু যায় না, বলে কেন যায় না? আমরা তো ওজু নাই, ওজু নাই আমরা ওজু নাই, আমরা আর ওজু আইতো কি তার যাইতো কিনা? আমরা ওজু করে আর থাকতাম না থাকতাম না। এখন দেখা গেল আমরা যদি হাফ প্যান্ট পিন্ধা আছি, মানে না মুসলমান না হিন্দু, মানে একজন মুসলমান মারা গেল, বেচারা হাফ প্যান্ট পিন্ধা মারা গেছে। এখন দেখা যায় হিন্দু যারা আছে এরা কয় না এই মানুষ আমরা, বলে এখানে তোমরা মুসলমানে হাফ প্যান্ট পিন্ধা আছে না, আমরা হিন্দু যারা আছে হাফ প্যান্ট পিন্ধা আছে, আমরা মাঝে কিছু মানুষ আছে যে তোমরা মুসলমানের রাখবো না আইব আমরা, মানে কিতা কথা আইব পরিচয় আইতে হইলে ইবাদত যাওয়ার দরকার নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা মুসলমানিত্ব টিকাইয়া দুনিয়ার জমিনে চলার তৌফিক দেওয়া, আর সুন্দরভাবে ইমানের আলোতে চলতাম। এখন আইল গিয়া তুমি দেখা গেল যে তুমি তো অজুর ফরজ তরফ করে আটরায়, আটুর ফ্যান চিন্তা আটরায়, এমতো অবস্থায় দেখা গেল তুমি একজন মুসলমান আর একজন মুসলমান মারা যাইব, তুমি গিয়া জানাজা পড়াই কইবা। এই অবস্থায় তুমি কি জানাজা পড়াইতে পারবা? পারবাইনি, সম্ভব নাই। এখন দেখা গেল তোমার মহতাইন্য খান্দাত, ই তোমার ফরজ তরফ দেখা কোনো ফেরেস্তা তোমার আইরাইতো না। ফেরেস্তা যদি তোমার আইরা না, ইমানের সহিত মহত হইব না, এই মানুষ বেইমানে মরা যাইব।
যার সামনে ফেরেস্তা থাকতো না ই মানুষ বেঈমান হইয়া মারা যাইব, আর মুসলমান হইয়া মারা যাইতো না। আর বেঈমান আর মুসলমান হইয়া যদি মারা যায় না যায়, ও মুসলমান হইয়া মারা যায়, ই মানুষ মরতে দেরি হইব, জাহান্নামের আগুনে যাইতে দেরি হইতো না। আমরা মুসলমানিত্ব লইয়া থাকতাম, মুসলমানিত্ব লইয়া মরতাম, মুসলমানিত্ব লইয়া দুনিয়ার জমিন জীবন যাপন করতাম। আল্লাহ তৌফিক দেউকা।